মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোনো মানুষ নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার। প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন তো দেখি? আমি জিজ্ঞেস করি, এই ঈমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয়? কোন কোম্পানির ঈমান আপনারা কিনলেন? কথা বলেন না কেন? মেড ইন চায়না ঈমান আছে, মেড ইন জাপানের ঈমান আছে, মেড ইন কানাডা ঈমান নাই। পৃথিবীর বন্ধুরা আমার, উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ঈমানের শিক্ষা দেওয়া হয় না। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের মহাবিদ্যালয়গুলোতেও বন্ধুরা আমার ঈমান শিখানো হয় না, ঈমান নেই। ঈমান কোন জায়গায় পাওয়া যায়? ঈমান পাওয়া যায় হলো দুইটা জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এখানে ঈমান পাওয়া যায়। যদি বলেন ঈমান কার কাছে পাওয়া যায়, পৃথিবীর বন্ধুরা আমার, মানুষগুলি ঈমান পেয়েছে নবীদের কাছে। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঈমান নিতে হবে নায়েবে নবী উলামায়ে কেরামের কাছ থেকে। খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আপনাদের মনে পাসে না কিনা ভুলে গেছেন, এখন তো স্মার্ট বাংলাদেশ, ডিজিটালও না, স্মার্ট আরো আগানো, যার কারণে পূর্বের অ্যানালগ কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক। আপনাদের মনে আছে নাকি? এখানে যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না, পাকা রাস্তা ছিল না, উন্নত গাড়ি তো দূরের কথা, রাস্তাই ছিল, তার গাড়ির প্রশ্নই আসে না। খুব ভালো করে বুঝবেন, তখন 2, 4, 5 গ্রাম পরে পরে 2-1টা স্কুল পাওয়া যেত না। তবে অধিকাংশ গ্রামের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল। মসজিদের মধ্যে সকালবেলায় গ্রাম্য মুন্সি মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইতো না? ওই যে মর্নিং বক্তব্যে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল। তার ভিতরে একটা ছিল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ে নাকি? আরো কি শিখেছিলাম? আরো শিখেছিলাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মর্নিং বক্তব্যে আরো কি শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি শিখেছিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্মার্ট বাংলাদেশের এই যুগের শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ। ওই যে মর্নিং বক্তব্যে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, সুন্দর বিছানার কোনো ব্যবস্থাও ছিল না, ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি যেই কয়েকটা কালেমা শিখাইছিল, আল্লাহর কসম করে বলি, আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয়, যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায়, FRCS যেখান থেকে অর্জন করা যায়, FCPS যেখান থেকে অর্জন করা যায়, BCS ক্যাডার যেই জায়গার থেকে অর্জন করা যায়, বন্ধুরা আমার LLB আরো কত BCD কত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় দেয়, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায়া দাও, মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সি যে কয়টা কালিমা শিখাইছিল, আল্লাহর কসম এই কয়টা কালিমা সমান দাম হতে পারে না। মুসলমান জানো কি, তুমি যদি BCS ক্যাডার করো, তুমি যদি LLB তে তামাম দুনিয়াকে পিছে ফেলাও, তুমি যদি FRCS ডিগ্রি 1000টা যদি গ্রহণ করে নাও,
এই ডিগ্রির সনদ দিয়ে মরণের মুহূর্তেও কোনো লাভ নাই, কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোনো ফায়দা নাই। মিজানে পুলসেরাতে আল্লাহর আদালতে ডিগ্রি উপস্থাপন করার কোনো বন্ধুরা আমার সুযোগই নাই। পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই, ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তারে মর্নিং মক্তবে পাঠাইয়া দিয়েছিল, বাবা তারে বড় ডিগ্রি অর্জন করাইতে পারে নাই, বাবা তাকে সুন্দর একটা পোশাকও পরাইয়া দিতে পারে নাই, কিন্তু বাবা মা ছোট্টবেলায় জোর করে ফজরের নামাজের পরে হাত পা ধুয়ে হাতটা ধরে টেনে টেনে মর্নিং বক্তব্যে নিয়ে মুন্সির কাছে বসায় দিয়েছিল। মুন্সি ছোট্টবেলায় আমার অন্তরের ভিতরে বসায় দিল আমানতু বিল্লাহ, ছোট্টবেলায় বসায় দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ছোট্টবেলায় আমার একটা ছোট্ট কালিমা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মর্মবাণী যদি আমার অন্তরের ভিতরে জমে বসে থাকে, জবানে যদি কালিমাগুলি উচ্চারিত হয়, আর আমার টোটাল লাইফটা যদি কালিমার তাকাজা যদি পূরণ করতে পারি, তাহলে আমার জন্য কি হবে? দুনিয়ার কোনো ডিগ্রি আমার নাই। আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা, আর কোনো পুঁজি আমার নাই। কিন্তু জানো কি, মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। যেই মানুষগুলি এই স্লোগান দিল রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তুফান আসলো, সাইক্লোন আসলো, ঘূর্ণিঝড় আসলো, রব্বুন আল্লাহর স্লোগান থেকে তাকে সরাবার জন্য জেল দেওয়া হলো, জুলুম করা হলো, রিমান্ডে নেওয়া হলো, তারপরেও রব্বুন আল্লাহর স্লোগান ছাড়ে না। জেল দেওয়া হলো, তারপরে রব্বুন আল্লাহর স্লোগান ছাড়ল না। আসলো আরো অনেক নির্যাতন, অসম্মানী করা হলো, কিন্তু রব্বুন আল্লাহর স্লোগান ছাড়ল না। এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে তার জন্য কি হয়? আল্লাহর কোরআন বলে, হাদিস বলছি না মিয়া, হাদিস বলছি না। বলবেন যে এটা জাল হাদিস, বলবেন যেটা জয়ীফ হাদিস, আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহর কোরআন বলে, এই লোকটাকে যখন জান কবজ করার জন্য মালাকুল মউতকে যখন পাঠানো হবে, এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলিম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনিও লিখেছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের সফল মোহতামিম, উনিও লিখেছেন, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসছে, ওই ফেরেশতা আমার কাছে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আল্লাহু আকবার বলেন। তার মানে সহজে একটা মিসাল দিলে বুঝতে পারেন, পুলিশ একটা পাঠাইছে আমারে অ্যারেস্ট করার জন্য। যেই পুলিশ পাঠাইছে ওই পুলিশ হলো আমার ছেলের 4 নাম্বার ছেলে। বলেন তো দেখি, তাহলে ওই ছেলে আমার বাসায় এসে কি আমার পিটা দিবে? কথা বলেন না কেন? যতই সরকারটা আমারে অ্যারেস্ট করার জন্য পাঠাক, কিন্তু সে তো আমার পোলা, সে তো আমার, কথা বলেন কি, ছেলে। সে যদি আমার ছেলে হয়, তাহলে ও আমার বাসায় এসে আসা মাত্র বকা দিবে, পিটে দিবে। কথা বলেন, আব্বু আব্বু বলতে বলতে অস্থির হয়ে যাবে, এবং যদি তার পাওয়ারে না কুলায়, তাহলে তো সে বলবে যে আব্বু আমি এদিক দিয়ে যাই, আপনি ওই দিক দিয়ে যান, কারণ তার বস আছে তো উত্তর দেয়া লাগবে। মোহতারাম হাজরিন, আর যদি এমন হয়
আর যদি এমন হয় যাকে অ্যারেস্ট করার জন্য পাঠাইছে থানার ওসি সাহেব আইসা দেখে উনি হলেন ডিআইজি সাহেব, ওই রেঞ্জের ডিআইজি, তাই বলেন তো দেখি উনি এখন কি করবে? অ্যারেস্ট করবে না আগে সার বলবে, তারপর এটা কি জানি মারে, পাও দিয়ে মারে, হাত দিয়ে মারে, কি নাম বলে ওদের, এটা জোরেই বলেন। এই সেলুট দিবে, চক দিবে, সেলেট দিবে, আরো ব্রাশ দিবে, পেস্ট দিবে, কত কিছু দিবে। তখন মোহতারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন, ওসি সাহেব পাঠাইছে অ্যারেস্ট করার জন্য, যার কাছে আসছে উনি কে? ওই রেঞ্জের ডিআইজি। তাহলে ওনারা কি করতে পারবে? মালাকুল মউত আসছে যার জান কবজ করার জন্য, উনি হলেন আল্লাহর পরিবারের লোক। আল্লাহু আকবার বললেন না মিয়া? আপনারা বলবেন যে আল্লাহর পরিবারের লোক আবার কারা? আমি আমার বাবার ঘরের কথা বলতেছি, হাদিস আর কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাকের রসুল বলেছেন, আইয়ুবী সাহেব, আল্লাহ পাকের রসুল বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারের কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হায় হায়, এটা আবার কি কথা? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে বলেন, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন আমি কারোর থেকে জন্ম নেইনি, আমি কারোর জন্ম দেই নাই। অথচ নবীজি বলতেছেন এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? নবীজি বললেন চিল্লা না, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয় যারাই কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা, আল্লাহর পরিবারের লোক। ফেরেশতা আসতে জান কবজ করবে লেগে এসে দেখে আল্লাহর পরিবারের লোক, ফেরেশতা কি করবে? কথা বলেন না কেন? ফেরেশতা তখন পীড়িত করবে, পীড়িত। ফেরেশতা তখন সখ্যতা গড়বে, ফেরেশতা তখন আন্তরিকতা গড়বে, ফেরেশতা তখন মজার মজার মুস্কি হাসিতে কথা বলবে। কি বলবে? আল্লাহ তাখাফু, আমি আপনাকে নিয়ে যেতে আসছি, কিন্তু ভয় পেয়েন না, ভয় পেয়েন না। ওয়ালা তাহজানু, পেরেশান হয়েন না। আপনার বাড়িটা কত উন্নত, আপনার বাড়িটা কত উন্নত। না হয় ধরেন বুর্জ আল খলিফার মালিক আপনি, পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হলো দুবাইয়ের বুর্জ আল খলিফা, বা দুবাইতে সবচেয়ে উঁচা বিল্ডিং। এর চাইতে 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে, এখনো হয় না, সেটা সৌদি আরব। না হয় যেই বিল্ডিং এর উপরের দিকে উঠতেই বাংলাদেশের কয়েক হাজার টাকা লাগে, শুধু একটু লিফটে উপরে উঠবেন, তাও উপরের শেষ 15-20 তলায় মনে হয় উঠতে দেয় না। দর্শনার্থীরা শেষের 15 তলায় উঠতে পারে না, তার নিচ পর্যন্ত 15-20 তলা নিচ পর্যন্ত উঠতে দেয়, তাই কয়েক হাজার টাকা লাগে, 30-40 হাজার টাকা লাগে শুধু উঠবে আর নামবে, দেখবে শেষ, খালি দেখতেই। মুহতারাম হাজিরিন, এটারও যদি কেউ মালিক হয়, ফেরেশতা তাকেও বলবে পেরেশানি করেন না, ভয় পেন না। কেন? আপনাকে তো নিয়ে যাচ্ছি যেটা, এটা এর চাইতে কত উন্নত। সুবহানাল্লাহ বললেন না? যে যেখানে আপনাকে নিয়ে যাচ্ছি সেটা এর চাইতে কত উন্নত। আপনাদেরকে বুঝাবার জন্য 2 মিনিট সময় দিলেই যথেষ্ট। 2 মিনিট সময় দিবে না আমারে? 12টা কিন্তু পার হয়ে গেছে, 1 ঘন্টা হইতে আর 2 মিনিট আছে আমার ঘড়িতে, বয়ান 1 ঘন্টা হইতে, তারপরে না হয় 2-4-5 মিনিট বাড়ায় দিলাম। দেখেন, আমরা যখন আগে ওয়াজ করছি, আমাদের বাবারা, আমাদের ওস্তাদরা যখন ওয়াজ করতেন এই বাংলাদেশে, তখন আধুনিক শিক্ষিত স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বলতো হুজুরদের সব আজগুবি ওয়াজ। কি? হুজুররা বলে যে সামনে দিয়ে জান্নাতের ভিতরে সামনে দিয়ে কোনো অনেক সুন্দর এক পাখি উড়াল মারবে, যাবে, মনের ভিতরে খাবার চাহিদা আসবে, সাথে সাথে পাখিটা ফ্রাই হয়ে চলে আসবে। ওই হুজুর, এটা পাগলামি কথা। আরো হুজুররা কি বলতেন? ওই জান্নাতের গেটে গিয়া ধাক্কানো লাগে না, চাবি মারা লাগে না, সামনে যাইতে জান্নাতের গেট একাই খুলে যায়, আবার ঢোকার পরে আবার ধাক্কা দিয়ে বন্ধ করা লাগে না, দরজা একাই বন্ধ হয়। কি বলতো? হুজুরের পুরা পাগল, হাফ পাগল না, গেট আবার একা খোলে কেমনে, একা আটকে কেমনে? কিন্তু বলেন তো দেখি, জান্নাতের গেট যে একা, গেট যে একাই খোলে একাই বন্ধ হয়, এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে? নাই, জান্নাতে যাওয়া দরকার নাই। রংপুরে গেলেই দেখবেন লিফট না, ওখানে গিয়ে দেখবেন অটো সেন্সার লাগানো আছে। অনেক শপিং মলে দেখবেন, সেখানে আপনি শুধু গিয়ে সামনে দাঁড়াবেন, 2 দিক গেটটা 2 দিকে একাই চলে গেল, ভিতরে ঢুকে পড়লেন, গেটটা আবার একাই বন্ধ হলো।
খুব ভালো করে বুঝবেন, মানুষের বানানো প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন বানাইছেন ওনার প্রযুক্তি লাগানো আছে জান্নাতে, তাহলে সেইটা কেমন হবে? আরো কত বেশি, আরো কত বেশি। পৃথিবীর কোন মানুষের ভাষা নাই,